নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার এক রহস্যময় ঘটনা যা আপনাকে বিস্ময়ে অভিভূত করবে। 2025 সালের জানুয়ারি মাস, প্রয়াগরাজে মহাকুম্ভের মহা আয়োজন চলছিল। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্ত, সন্ন্যাসী এবং সাধু এই পবিত্র গঙ্গা স্নানের জন্য জড়ো হয়েছিলেন। সকলেরই একটাই লক্ষ্য ছিল মোক্ষের প্রাপ্তি। এই বিশাল ভিড়ের মধ্যেই ছিলেন এক বিশেষ এবং দিব্য সাধবী, যাকে বলা হতো মহাময়ী গঙ্গা। তিনি সব রকমের মোহ ত্যাগ করে একান্ত তপস্বী জীবন বেছে নিয়েছিলেন। বলা হয়, কঠোর তপস্যা এবং সাধনার মাধ্যমে তিনি বহু সিদ্ধি অর্জন করেছিলেন। ভক্তরা তাকে দেবীর অবতার হিসেবে মানতেন এবং তার সাধনার পথ অনুসরণ করতেন। মহাময়ী গঙ্গার জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু তার কঠোর তপস্যা তাকে সকলের শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল। তার একটি অটুট নিয়ম ছিল প্রতিদিন সূর্যোদয়ের আগে গঙ্গায় স্নান করা। কিন্তু একদিন যখন তিনি গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন, এক অদ্ভুত ঘটনা ঘটে। এক মহিলা তাকে স্নান করতে বাধা দেন। সেই মুহূর্তে গঙ্গার তীরে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যা দেখে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যান। প্রতিদিন ভোর 4টায় গঙ্গা স্নান করা, এ যেন তার জীবনের এক অবিচ্ছেদ্য নিয়ম। বর্ষা হোক, ঝড় হোক বা তীব্র শীতের কাঁপুনি, তিনি কখনো এই নিয়ম ভাঙেননি। গঙ্গা নদীর প্রতি তার যে প্রেম আর শ্রদ্ধা, তা সত্যিই অপরিসীম। তার কাছে গঙ্গা স্নান শুধু শারীরিক ক্রিয়া নয়, এটি ছিল এক গভীর আধ্যাত্মিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া যেন তার আত্মাকে শুদ্ধ করত এবং তাকে সরাসরি ঈশ্বরের সঙ্গে সংযোগ ঘটানোর পথ দেখাত। যখন তিনি মহাকুম্ভে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন মনে মনে স্থির করেছিলেন কয়েক মাস সেখানেই থাকবেন, তপস্যায় মগ্ন হবেন আর গঙ্গার পবিত্র তটে ধ্যান করবেন। যাত্রার প্রস্তুতি শুরু করেছিলেন অনেক আগে থেকেই। 1 মাস আগে তিনি পৌঁছে গিয়েছিলেন প্রয়াগরাজ। প্রথম সকালটি ছিল অবিস্মরণীয়। যখন তিনি প্রয়াগরাজের গঙ্গাঘাটে পৌঁছান, তখন আশেপাশের পরিবেশ সত্যিই অসাধারণ। মহাকুম্ভের উৎসবের জাঁকজমক চারপাশে ছড়িয়েছিল, তবুও গঙ্গার শান্ত প্রবাহ যেন এক অভূতপূর্ব আধ্যাত্মিক আবেশ তৈরি করেছিল। সেদিন ভোর প্রায় 4টা বাজে। হালকা ঠান্ডা বাতাস বইছিল আর ঘাট প্রায় ফাঁকা। তিনি ভাবলেন, এটাই তো উপযুক্ত সময় দৈনন্দিন স্নানের জন্য। ধীর পদক্ষেপে ঘাটের দিকে এগিয়ে গেলেন। বসন খুলে গঙ্গার শীতল জলে প্রবেশ করতে যাচ্ছিলেন। ঠিক তখনই পৌরসভার কয়েকজন কর্মকর্তা হঠাৎ এসে তাকে থামালেন। তারা বললেন, মা, এখন স্নান করতে পারবেন না। এই সময় গঙ্গার সাফাইয়ের কাজ চলছে, অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন। কর্তা বললেন, আমাদের নিয়ম অনুযায়ী এই সময়ে গঙ্গা সাফাইয়ের কাজ চলছে, সুতরাং এখন আপনাকে স্নান করতে দেওয়া সম্ভব নয়। মহাময়ী গঙ্গা শান্ত কণ্ঠে উত্তর দিলেন, গঙ্গা মা সকলের, এবং এটি আমার নিত্য নিয়ম যে আমি ভোর 4টায় গঙ্গায় স্নান করি। আমাকে স্নান করতে দিন। আমার স্নানে আপনার কাজ বাধাগ্রস্ত হবে না। কিন্তু কর্মকর্তা তার কথা উপেক্ষা করে বললেন, না, এটি সম্ভব নয়। আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দিন অনেক বাকি আছে, পরে এসে স্নান করুন। এখন আমরা আপনাকে অনুমতি দিতে পারি না। মহাময়ী গঙ্গা ধৈর্যের সঙ্গে বললেন, এটি আমার নিয়ম এবং আমি আজও এটি ভঙ্গ করতে পারি না। আমি গঙ্গার শরণে এসেছি আর এটি আমার অধিকার যে আমি স্নান করি। এই কথা শুনে কর্মকর্তাদের মধ্যে একজন রাগান্বিত হয়ে বললেন, তোমার এই একগুঁয়েমির জন্য আমাদের কাজের অসুবিধা হচ্ছে। এখানে এখন কেউ স্নান করছে না, তাহলে কেন তোমার জন্য এই সময়ে স্নান করা এতটা গুরুত্বপূর্ণ? তোমার কি এত শক্তি আছে যে এই তীব্র ঠান্ডায় গঙ্গার ঠান্ডা জলে নেমে স্নান করতে পারবে? তোমার মনে কোনো বিশেষ কিছু নেই। অর্থহীন কথা বলা বন্ধ করো এবং এখান থেকে চলে যাও। তবুও মহাময়ী গঙ্গা শান্তই রইলেন। তার মুখ সম্পূর্ণ ধৈর্য এবং শান্তিতে পূর্ণ ছিল। তিনি কোনো প্রতিক্রিয়া না দিয়ে গঙ্গার ঘাটে একটি পাথরের উপর বসে ধ্যান করার সিদ্ধান্ত নিলেন। চোখ বন্ধ করে তপস্যায় লীন হয়ে গেলেন। কর্মকর্তারা এবং সাফাই কর্মীরা ভেবে শান্তি পেলেন, এখন আর কোনো সমস্যা হবে না। তারা আবার সাফাইয়ের কাজ শুরু করার চেষ্টা করলেন। কিন্তু তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল। গঙ্গা থেকে আবর্জনা তুলতে ব্যবহৃত সমস্ত মেশিন হঠাৎ কাজ করা বন্ধ করে দিল। মেশিনগুলো চালু করার জন্য বারবার চেষ্টা করা হলো, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়লেন। তারা মেশিনগুলো চালু করার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। বাধ্য হয়ে তারা একদল ইঞ্জিনিয়ারকে ডাকলেন। ইঞ্জিনিয়াররা মেশিনগুলো ভালো করে পরীক্ষা করলেন। দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর তারা জানালেন, মেশিনে কোনো প্রযুক্তিগত ত্রুটি নেই, সব কিছু ঠিকঠাক রয়েছে। তবুও সেগুলো চালু হচ্ছে না। এই পরিস্থিতিতে সকলেই হতবাক হয়ে গেলেন। এমন রহস্যময় ঘটনা যেন কেউ কল্পনাও করতে পারেনি।
তখন সাফাই কর্মীদের একজন হঠাৎ চমকে উঠল। সে মহাময়ী গঙ্গাকে ধ্যানমগ্ন অবস্থায় দেখে অবাক হয়ে গেল। সে চিৎকার করে বলল, এই সাধু সাধারণ কেউ নন, এ মহাময়ী গঙ্গা। আমি তাকে চিনতে পেরেছি। যখন আমি ছোট ছিলাম, একটি মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিলাম, তখন তার আশীর্বাদে আমি সম্পূর্ণ সুস্থ হয়েছিলাম। তার সিদ্ধি অসাধারণ। সে কর্মকর্তাদের দিকে তাকিয়ে অনুনয় করে বলল, আমাদের তার কাছে ক্ষমা চাওয়া উচিত। আমরা তাকে অপমান করেছি, তাই মেশিনগুলো কাজ করছে না। এই কথা শুনে কর্মকর্তারা অত্যন্ত হতবাক হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন তাদের আচরণ ভুল ছিল। সবাই মহাময়ী গঙ্গার কাছে গেলেন এবং একসঙ্গে হাতজোড় করে ক্ষমা চাইলেন। তারা বললেন, মা, আমাদের থেকে এক বিরাট ভুল হয়ে গেছে। আমরা বুঝতে পারিনি আপনি কে। আমরা ভুল করেছিলাম যে আপনাকে গঙ্গায় স্নান করতে বাধা দিয়েছি। দয়া করে আমাদের ক্ষমা করুন। মহাময়ী গঙ্গা ধীরে চোখ খুললেন। তার মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল। তিনি শান্ত কণ্ঠে বললেন, গঙ্গা মা সকলের, এবং গঙ্গার উপর কারো বিশেষ কোনো অধিকার নেই। তবে সাধুদের প্রথম অধিকার থাকে, কারণ তারাই গঙ্গার মাহাত্ম্য সত্যিকার অর্থে বোঝেন। কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আমরা সবাই একে অপরের প্রতি সম্মান দেখাই। আমি আপনাদের ক্ষমা করলাম। এরপর মহাময়ী গঙ্গা ধীরে গঙ্গায় প্রবেশ করলেন। গঙ্গার ঠান্ডা জলে স্নান করতে শুরু করলেন। যে মুহূর্তে তিনি স্নান করলেন, তখনই মেশিনগুলো হঠাৎ চালু হয়ে গেল। কর্মকর্তা ও কর্মচারীদের চোখে বিস্ময়ের ঝলক ফুটে উঠল। তারা সবাই একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারল যে এই সাধু সত্যিই এক অলৌকিক শক্তিধারী। এই অলৌকিক ঘটনার পর খবরটি কয়েক দিনের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষজন মহাময়ী গঙ্গার দর্শনের জন্য গঙ্গার ঘাটে ভিড় করতে শুরু করল। তাদের হৃদয় ছিল ভক্তি, শ্রদ্ধা আর এক গভীর আধ্যাত্মিক অনুভূতি। সবাই অনুভব করল যে সাধু সন্তদের অপমান করা এক বিরাট ভুল। তারা বুঝতে পারল সাধু সন্তরা সত্যিই ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ। মহাময়ী গঙ্গা তার তপস্যা এবং সাধনার মাধ্যমে এই বার্তা দিলেন যে গঙ্গা এবং অন্যান্য পবিত্র নদীগুলির প্রতি আমাদের সর্বদা শ্রদ্ধা ও সম্মান জানানো উচিত। তিনি প্রমাণ করলেন কোনো সাধু সন্তকে অপমান করা কখনোই উচিত নয়। এই ঘটনা দেখিয়ে দিল যে আধ্যাত্মিক শক্তি কেবল বাহ্যিক চমক বা অলৌকিক ঘটনায় সীমাবদ্ধ নয়, বরং তা প্রেম, ভক্তি এবং গভীর নিবেদনের মাধ্যমে প্রকাশ পায়। এই কাহিনী থেকে আমরা এক মহান শিক্ষা পাই। আমাদের উচিত সাধু সন্তদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা। তাদের তপস্যা এবং সাধনা আমাদের জীবনের সঠিক পথ দেখায়। তারা আমাদের মনের অন্ধকার দূর করে আলো দেখান। তাদের কখনো তুচ্ছ ভাবা উচিত নয়। গঙ্গা মা ও সাধু সন্তদের প্রতি ভক্তি প্রকাশের মাধ্যমে আমাদের জীবন পূর্ণতা পায়। হর হর মহাদেব। ধন্যবাদ।